হুদাল লিল মুত্তাকিন, কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত। আরেকটা মানে আমি এই কথাটা এখনো ডিসকাস করি দি, এতক্ষণ লিগালে বলে এসেছি। শুধু কাদের জন্য হেদায়েত? মুত্তাকি। তো মুত্তাকিদের আবার হেদায়েত লাগবে কেন? আমার প্রশ্নটা বুঝতে পারেন? মুত্তাকিদের হেদায়েত কি দরকার আছে? দিস ইজ এ ভাইটাল কোশ্চেন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মুত্তাকি যারা হয় ওরা তো হেদায়েত পাওয়ার পরে তো আর মুত্তাকি হয় না, আগে মুত্তাকি হয়ে যায়। আরে কি মুত্তাকি কি সহজ নাকি? মুত্তাকি মুখে বলে দিলে হয়ে গেল? মুত্তাকি কি শুধু মুখে বলে দেওয়ার জিনিস? এমনি সচরাচর আমাদের দেশে যেটা বলে বাড়ানো হয় আর জনগণ যেটা বোঝে, যে লোকের বাড়ি না খায় ওই তুই মুত্তাকি। গ্রামে কারোর বাড়ি খায় না, সবাই জানে একটা মুত্তাকি লোক। আপনার ডেফিনেশন রং, আপনার সংজ্ঞা ভুল। ওর নাম মুত্তাকি না। মুত্তাকি কারে বলে আমার কাছে শুনে নেন। আর আমার কাছে শুনবেন কেন? চলুন কোরআনের ওই আয়াতের তাফসীর যারা করেছেন, ইমাম ফখরুদ্দীন রাজি তাকওয়া শব্দটার 11টা ডেফিনেশন দিয়েছেন। 11টা। আমি তার ভিতর থেকে একটা বলছি। মুত্তাকি হলো ইমতিসালুল তাকওয়া, হলো ইমতিসালুল আওয়ামিরি ওয়া ইজতিনাবুন নাওয়াহি। মন বাইরে দিলে হবে না ভাই, ও গেজাগেজি হবে। ওরা তো গেজাগেজি করার জন্য, ওরাই ঘুরিয়ে ফিরিয়ে এই এর আশপাশে আসবে, মানে এইটা। ওরা তো আসবে না, ওদেরকে কেউ একজন পাঠাবে যখন যে গেজাগেজি করে, যেন কোরআন না বুঝতে পারে। এই কাজ তো পুরো শয়তানের। ওদিকে আপনাদের মন দিলে হবে না। আমরা একদম কোরআনের নির্ভেজাল কিছু আলোচনা শুনছি। কি শুনছিলাম বলেন? ও তাকওয়া কাকে বলে? তাকওয়া আরবি শব্দ, মুত্তাকিও আরবি শব্দ। যার ভিতরে তাকওয়া জায়গা পায় তারে বলে মুত্তাকি, তারে বলে মুত্তাকি। আর মুত্তাকি শব্দটা এক বচন, ওর বহু বচন হলো মুত্তাকুন বা মুত্তাকিন। মুত্তাকুনটাকে আরবি ব্যাকরণের কায়দায় ফেললে হয়ে যায়, অন্য কায়দায় হয়ে যায় মুত্তাকিন। আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন, কোরআন মুত্তাকি গণের জন্য হেদায়েত। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন, তাকওয়াটা কি? তাকওয়াটা হলো ইমতিসালুল আওয়ামিরি ওয়া ইজতিনাবুন নাওয়াহি। মানে আল্লাহর যত নির্দেশ আছে সমস্ত নির্দেশ পালন করা, আর আল্লাহর যত নিষেধ আছে সমস্ত নিষেধ বাদ দিয়ে চলা। যেই মানুষটা এটা পারে সেই মানুষটা মুত্তাকির দরজায় পৌঁছে যায়। আরেকটু মন খুলে বলেন, 5 বার নামাজ পড়ে, সুদ খায় না, ঘুষ খায় না, লটারি কাটে না, জুয়া খেলে না, তাসের আড্ডায় যায় না, ক্রাম বোর্ডে যায় না, মিথ্যা কথা বলে না, সিনেমা দেখে না, গান শোনে না, বাট রাস্তা দিয়ে কোনো মহিলা গেলে না চোখ ওই মহিলার সৌন্দর্যের উপরে পড়ে। এত কিছু পালন করা, এত কিছু বাদ দেওয়ার পরেও ওই যে আল্লাহর এক হুকুম পালন করতে পারিনি, ওটা মুত্তাকি না। আমি কি বোঝাতে পারছি নাকি? না, না বুঝতেছেন? যদি না বুঝতে পারেন বলেন, আমি আরেকবার বলবো। শরীয়তের तमाम নির্দেশ পালন করলো, কিন্তু ব্যবসার আঙিনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মাঝে মাঝে মিথ্যা কথা বলে, যাকাতেও ফাঁকি দেয় না, রোজাও ফাঁকি দেয় না, তাহাজ্জুদও পড়ে, পণ্যারি পর স্ত্রীর দিকে কুনজরে কোনোদিন তাকায় না, সিনেমা, গান বাজনা, যাত্রা, থিয়েটার, বিচিত্রা অনুষ্ঠান কোথাও যায় না, সব ভালো, কোন জায়গায় তার ঘাটতি নেই। একটা জায়গায় ঘাটতি, ব্যবসার আঙিনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মাঝে মাঝে জীবটাকে নষ্ট করে ফেলে, মিথ্যা কথা বলে। আমি বলছি ওটাও মুত্তাকি না।
সবাই কি শুনতে পাচ্ছেন নাকি? হ্যাঁ, আমি তো আবার মাঝে মাঝে স্লো মোশনে বলি, ওটাও মুত্তাকি না। ইমাম গাজ্জালী মুত্তাকির ব্যাখ্যায় কি দিয়েছে জানেন? ওই যে আছে হুদাল্লিল মুত্তাকিন, আমি ওই মুত্তাকিন শব্দ নিয়ে ওর শেষ করে দিতে পারবো ইনশাআল্লাহ। ইমাম গাজ্জালী বা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তাকওয়া বা মুত্তাকির ব্যাখ্যায় পরিষ্কার লিখেছেন, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে সমস্ত প্রকারের হারাম থেকে দূরে সরিয়ে রাখার নাম তাকওয়া, আর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে সমস্ত প্রকারের হারাম থেকে যে মানুষটা দূরে সরিয়ে রাখতে পারে সেই মানুষটাই হলো মুত্তাকি। আর একটু মন খুলে বলো, মানে যেটা দেখা হারাম দেখা যাবে না, খাওয়া হারাম, বলুন বলুন, যে পানীয় হারাম ওটা পান করা যাবে না, যেটা শোনা হারাম, যেটা স্পর্শ হারাম না। বাসে প্রচন্ড ঠাসাঠাসি, পাশে একটা মেয়ে ছেলে দাঁড়িয়ে, আর কি বলতে হবে আমার কথা বলেন। যদি আপনার মনের ভিতরে কিছু হয় না, তাহলে আপনাকে বুঝে ফেলতে হবে যে আমি এখনো মুত্তাকি না। যেটা মেয়ে ছেলেতে অ্যাকচুয়ালি সোয়া হারাম। হারাম মিন্স বেগানা নারীদেরকে স্পর্শ করা, কি কথা বলেন? ওটা তো হাতের হারাম। কিসের হারাম? কিসের হারাম? আমি যে ওয়াজ করতে বসেছি, কোথায় তাকওয়া হুজুর আর কোথায় মুত্তাকি হুজুর? আরে কোন যুগে কি ওয়াজ করতেছে? কিন্তু আল্লাহ কোরআনে কি বলেছেন? আমি তো যত বলবো না, যত বাড়বো প্রাসঙ্গিকতা তত বাড়বে। চলুন একটুখানি শুনে নেই কোরআনে কি আছে। দুই জায়গা থেকে বলবো একটু একটু করে। কোরআনের 30 পারা সূরা নাবা, আল্লাহ কি চ্যাম্পিয়ন করে বলেছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। এতক্ষণ তো আমি মুত্তাকিদের আলোচনা করছিলাম, মহান আল্লাহ জানিয়েছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। মহান আল্লাহ জানিয়েছেন নিশ্চয়ই মুত্তাকিদের জন্য রয়েছে চূড়ান্ত সফলতার জায়গা। আরেকটু মন খুলে, সফলতার জায়গা, মাকানুল ফাউজ, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। নিশ্চয়ই মুত্তাকিদের জন্য রয়েছে সফলতার জায়গা, আয়াল জান্নাহ, জান্নাত। শুধু মুত্তাকিদের জন্য আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়েছেন। আপনি কোরআন খুলে দেখুন, যেখানে জান্নাতের আলোচনা সেখানে তাকওয়ার আলোচনা। এর মানে বান্দা তুই তাকওয়া করবি তবে আমি আল্লাহ তোরে জান্নাত দিব। খুলে দেখুন, যদি বিশ্বাস না হয়। আল্লাহ পাকের কোরআন কি চ্যাম্পিয়ন করে জানিয়েছে, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিহাকা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা। পড়ুন আল্লাহু আকবার। কোরআনের সূরা আলে ইমরান, আপনাদের মনোযোগ হারালে হবে না। সূরা আলে ইমরানের একদম মানে কি বলবো আপনাদের, শুরুর দিকে 15 নম্বর আয়াত। আমি একটুখানি পড়ি, সব পড়লে আমি ডিসকাস করার সময় পাবো না, যেটুকু দরকার আজকের মজলিসে। 15 নম্বর আয়াতের প্রথম অংশের কিছুটা বাদ দিয়ে পড়ছি। লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া আসওয়াজুম মুতাহহারাতু ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ আল্লাহু বাসীরুম বিল ইবাদ। পড়ুন আল্লাহু আকবার।
মহান আল্লাহ জানিয়েছেন লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম, মহান আল্লাহ জানিয়েছেন যারাই তাকওয়া অর্জন করতে পেরেছে, যারাই পরহেজগারিতা অবলম্বন করতে পেরেছে, যারাই দুনিয়ায় মুত্তাকি হতে পেরেছে, মহান আল্লাহ জানিয়েছেন ইনদা রাব্বিহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, মহান আল্লাহ জানিয়েছেন ইনদা রাব্বিহিম, তাকওয়া অর্জন করার কারণে তাদের রবের কাছে তাদের জন্যই রয়েছে জান্নাত। আর একটু মন খুলে বলো সুবহানাল্লাহ। জান্নাতের সাথে সম্পর্ক কি তাকওয়ার? কিসের? তাকওয়া নেই জান্নাতও নেই, यानी ताकवा नहीं तो जन्नत भी मिलेगा नहीं। एकदम सोजा কথা বলছি, তাকওয়া থাকলে জান্নাত পেয়ে যাবেন, তাকওয়া নেই জান্নাত নেই বলা যাবে না। জান্নাত তো আছে, ছিল, আছে, থাকবে। তাকওয়া নেই तो जन्नत भी मिलेगा। এই জন্য কোরআনের শুরুতে আল্লাহ কি দিচ্ছেন? যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। শুরুতেই আল্লাহ বললেন আমার এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নেই, এই কিতাব আমার পক্ষ থেকে নাযিল হয়েছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এই কিতাব আমি আল্লাহ নাযিল করেছি। ও ভাইরা আমার মনে রাখুন, পরই বললেন হুদাল লিল মুত্তাকিন। মহান আল্লাহ বললেন এই কিতাব তো মুত্তাকিদের জন্য হেদায়েত। আরেকটু মন করে বল সুবহানাল্লাহ। তো মুত্তাকি যারা ওদের আবার হেদায়েত লাগবে কেন? ওরা তো হেদায়েত পাওয়ার পরে তাই মুত্তাকি হয়েছে। এই কথা কি বুঝতেছেন? মারপেশটা বুঝতেছেন? ওর দুই তাফসীর। ওই কথাটার অ্যানসার দুই রকম ভাবে দেওয়া যায়। ফার্স্ট অ্যানসার, তাকওয়া অবলম্বনের ইচ্ছা যাদের আছে কোরআন তাদের জন্য হেদায়েত। মুত্তাকি হওয়ার চাহিদা যাদের ভিতরে লুকিয়ে আছে, হুদাল লিল মুত্তাকিন আয়াসাইরিনা ইলা তাকওয়া। তাফসীরকারকরা ওই আয়াতের তাফসীরে লিখছেন হুদাল লিল মুত্তাকিন আয়াসাইরিনা ইলা তাকওয়া। তাকওয়া অবলম্বনের ইচ্ছা যাদের রয়েছে, মুত্তাকি হওয়ার চাহিদা যাদের ভিতরে রয়েছে, কোরআন তাদের জন্যই হেদায়েত। চাহিদা নেই, যার মুত্তাকি হওয়ার চাহিদা নেই, কোরআন তার জন্য হেদায়েত না। নামাজ পড়ার ইচ্ছা জানলেই ও মজলিসে বসেও বারংবার নামাজি বেনামাজি, নামাজ পড়লে কি লাভ, নামাজ না পড়লে কি ক্ষতি, কোরআন দিয়ে হাদিস দিয়ে সব আলোচনা শোনার পরেও বেনামাজি। আমি কি বোঝাতে পারছি আপনাদের? এই জন্য কোরআনের মজলিসে বসে আপনাকে হেদায়েতের একটা স্বচ্ছ মন তৈরি করতে হবে। আসাইরিনা ইলা তাকওয়া মানে মুত্তাকি হওয়ার মতো একটা মন তৈরি করতে হবে, তখন তাকে কোরআন রাস্তা দেখিয়ে মুত্তাকির দরজাতে পৌঁছে দেবে। আরেকটু মন খুলে বলেন, তুমি হর মজলিসে বসবা, কোরআনের আলোচনা শুনবা, হাদিসের আলোচনা শুনবা, বাট তোমার ভিতরে তাকওয়ার কোনো ইচ্ছা থাকবে না, সারা জীবন কোরআন শুনতে শুনতে চলে যাবে, তুমি কখনোই হেদায়েত পাবে না, কখনোই তোমার নসিবে হেদায়েত জুটবে। আর তাই তো হয় মাতাল যেইগুলো আছে ওইগুলোর মদ খাবার বেগারো, জোর করে বলে না, অথচ হুজুর কোরআন আর হাদিস দিয়ে 2 ঘন্টা মদের বিরুদ্ধে ওয়াজ করে গেছে। ও ভালো হয় না কেন? ভালো হয় না এই জন্য ভালো হয় না, তার জবাব হলো ও ওয়াজ শুনলে কি হবে, ও কোরআন শুনলে কি হবে। হেদায়েত হওয়ার মতো কোনো চাহিদা, হেদায়েত হওয়ার মতো কোনো মানসিকতা, হেদায়েত হওয়ার মতো কোনো ইচ্ছা ওর ভিতরে ছিল না। অন্তত অন্যদের কথা ছেড়ে দেন, আমি মুফতি সাহেব, মাদিন সাহেব, আমরা তো দেশ জুড়ে এই মারা কাটা হারাম উপার্জনের এগেনস্টে ওয়াজ কম করিনি। বন্ধ হচ্ছে
জোর করে বলেন, হ্যাঁ, এই জন্য বন্ধ হয় না। এক তো যারা এই কাজগুলোর সাথে জড়িয়ে, অধিকাংশরা হয়তো মজলিসে বসে না, আর যারা বসে তাদের তাকওয়া করার, মুত্তাকি হওয়ার কোনো ইচ্ছা নেই। ইচ্ছা নেই তা হেদায়েত কেমন? কোরআন তো বলেই দিয়েছে। আপনি কোরআনের অন্য আয়াতকে জিজ্ঞেস করুন, কোরআনের অন্য আয়াত তার জবাব দেবে। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। মহান আল্লাহ জানিয়েছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আল্লাহ ওই জাতিকে কখনোই হেদায়েত করেন না যে জাতি হেদায়েতের মন তৈরি করে না। কথা আমার না আল্লাহ, আমার না আল্লাহ। আপনি তামাম কোরআন ঘেটে ঘেটে দেখবেন, রিসার্চ করবেন, গবেষণা করবেন, দেখবেন কোরআনের কোন আয়াতের সাথে কোন আয়াতের ঝগড়া নেই, কোন আয়াতের সাথে কোন আয়াতের কোন বিরোধ নেই। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, দ্বিতীয় তাফসীর মন দিয়ে শুনতে হবে আপনাদের, আরো অ্যাটেনশন আরো বাড়াতে হবে। আমি কতদূর যেতে পারবো জানি না। তা সূরা বাকারা শুরু থেকে পড়েছিলাম, এখনো তো সেখানেই পড়ে আছি। ও দ্বিতীয় তাফসীর, দ্বিতীয় তাফসীরটা কি? দ্বিতীয় তাফসীরটা আরো সহজ। কোরআন মুত্তাকি বান্দাদেরকে রাস্তা দেখিয়ে দেখিয়ে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত। এর দ্বিতীয় তাফসীর, কোরআন মুত্তাকিদেরকে রাস্তা দেখাতে 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 একদিন সফলতার চূড়ান্ত জায়গা আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে। এটাই কোরআনের কাজ। দুনিয়ার কোন সায়েন্টিস্ট যেখানে জান্নাতের রাস্তা দেখাতে পারে না, কোন স্কলার যেখানে জান্নাতের রাস্তা দেখাতে পারে না, হায়ার এডুকেটেড পারসন যেখানে জান্নাতের রাস্তা দেখাতে পারে না, কোন বৈজ্ঞানিক যেখানে জান্নাতের রাস্তা দেখাতে পারে না, কোন জিওগ্রাফার যেখানে জান্নাতের রাস্তা দেখাতে পারে না, ও ভাইরা আমার মনে রাখুন, কোন গবেষক কোন গবেষক যখন জান্নাতের রাস্তা দেখাতে পারে না, আল্লাহর আকাশের নিচে আল্লাহর জমিনের উপরে কেউ যেখানে জান্নাতের রাস্তা দেখাতে পারে না। এজন্যই আমি আগেই বলেছিলাম, মহান আল্লাহ মানব জাতিকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য কোরআন নাযিল করেছেন। আর এই কোরআনের ভিতরে আল্লাহ জানিয়ে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমরা জানো বললাম আল্লাহ মুত্তাকিদের জন্য কোরআন তো হেদায়েত। আল্লাহ মুত্তাকি হতে গেলে, ও রব্বুল আলামিন, মুত্তাকি হতে গেলে আমাদের কি কি লাগবে? মহান আল্লাহ বললেন লাগবে 5টা জিনিস। লাগবে না এখন শ্রোতারা একভাবে শুনছে কি বলছি? আমরা বললাম আল্লাহ কোরআন তো মুত্তাকিদের জন্য হেদায়েত, তো মুত্তাকি হতে গেলে কি কি লাগবে আপনি একটু আমাদের বলে দেবেন। আল্লাহ বললেন 5 জিনিস লাগবে। কয় জিনিস? এটা একটু মন দিয়ে শুনতে হবে। কয় জিনিস লাগবে মুখস্থ করুন এবার। আরবিটা যদি না হয়, অনেকের আরবিটা মুখস্থ আছে, সূরা বাকারার প্রথম দিকে মুখস্থ আছে, আপনারা বুঝতে পারবেন। আর আরবিটা যারা না জানেন, বাংলাটা মুখস্থ করুন। আমরা যেন বললাম কি কি আল্লাহ আল্লাহ বললেন যে 5টা জিনিস লাগবে। এই 5টা জিনিসের প্রথম জিনিস হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। অনেকের মুখস্থ আছে না? আমার সাথে পড়লেন না তো? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। 1 নম্বরে লাগবে গায়েবের প্রতি ঈমান। কি লাগবে? এরও তো আবার ব্যাখ্যা, এরও যা লম্বা ব্যাখ্যা, তো ঘন্টাখানিক না গেলেও মোটামুটি ব্যাখ্যা করলে আধ ঘন্টা তো যাবে। প্রথমটা গায়েবের প্রতি ব্যাখ্যা। গায়েব কি এইটা আবার বিভিন্ন ভাবে তাফসীর করা যাবে,
কিন্তু আমি সবকিছুর ভিতরে প্রবেশ না করে সংক্ষিপ্ত কনসেপশনটা এইভাবে লিখছি। মানুষের 5টা করে ইন্দ্রিয় আছে। কটা বলেন? 5টা। মানুষের ইন্দ্রিয় কটা? কি কি বলেন? আপনারা জানেন তো, একটু বলেন। চোখ, কান, নাক, আর এই দেখাচ্ছি তাই বুঝতে পেরেছে। জীব, জীব, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক, 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 স্কিন, স্কিন কি, চামড়া, চামড়া। কয়টা হয়েছে? জোর করে বলে না। 5টা হয়েছে তো? 5টা। এই 5টা জিনিসের কোন জিনিস দিয়ে যেটাকে অনুভব করা যায় না, ওর নাম গায়েব। কি বোঝাতে পারলাম? কি জানি। আরে ভাই, টক না মিষ্টি এইটা বলে দেয় কে? কান। কানে যদি সারাদিন লেবু ডলা হয়, লেবু লেবু, টক না মিষ্টিও বলতে পারবে? এতে পড়লিয়ে বলে দেবে। হ্যাঁ না বলবেন? এই ক্ষমতা দিয়ে আল্লাহ ওরে বানিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে, শুধু যদি মানুষ জীব নিয়ে যদি গবেষণা করে, জীব জীব জীব, মানুষ আল্লাহর জন্য সাজদায় মাথা নিচু করা ছাড়া কোনো রাস্তা পাবে না। এইটুকু গোস্তের দলায় এমন কি আছে? অসংখ্য, অগণিত, হাজার 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 সংস্করক দিয়ে আল্লাহ জিহ্বাটাকে বানিয়েছেন। চক্ষু, প্রথমটা কি বলেছি? জীব। এরপর কি বলেছি? চোখ। চোখ, চোখ এই পঞ্চ ইন্দ্রিয়ের একটা দেখা কাজটা এ করে দেয়। এরপরে কান। কান কি করে? এই যে শ্রবণ শক্তি, এও আল্লাহর দেওয়া এক বিরাট বড় শক্তি, মহাশক্তি। আর একটু মন খুলে বলুন, আল্লাহ যদি কারোর শ্রবণ শক্তি কেড়ে নেয়, পৃথিবীর কোন ডাক্তারের ক্ষমতা। ডাক্তার মেশিন ফেশিন হ্যান ত্যান 717 অনেক কিছু দিচ্ছে, বাট যেরকম ছিল সেরকম আর এটা মানুষ কেন ভাবে না এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো নিয়ে যে আমার এই ক্ষমতা কে দিল? হাজিরিনে মজলিস, মনে রাখুন, আমি আপনাকে শুধু একটাই কথা বোঝাতে চাইছিলাম, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যে জিনিস গ্রাহ্য নয়, আমরা যেমন জিহ্বা দিয়ে স্বাদ গ্রহণ করি, চোখ দিয়ে দর্শন করি, কর্ণ দিয়ে যেমন শ্রবণ করি, ঠিক তাই বোঝো আমরা আমাদের চামড়া দিয়ে অনুভব করি, আর নাক দিয়ে আমরা ঘ্রাণ গ্রহণ করি। ঘ্রাণ মানে গন্ধ নেই। সুবহানাল্লাহ বলে না? কোনটার গন্ধ ভালো আর কোনটা পচা এটা বলে দেখে। তরকার আলিয়ে গেছে না ভালো আছে এটা বলে দেখে। কি করে বুঝতে পারেন আপনি যে আলিয়ে গেছে? বলেন। মন অন্যদিকে দিলে হবে না, এক চিলটা মন বাইরে যাবে না। খুব মনোযোগ দিয়ে আপনারা কোরআনের আলোচনা শুনছেন। জি, তো এই যে টোটাল 5টা ইন্দ্রিয় আছে না, এই 5টা ইন্দ্রিয় দিয়ে যে জিনিস গ্রাহ্য নয়, যে জিনিস অনুভব করা যায় না, 5টা ইন্দ্রিয়ের কোন ইন্দ্রিয় দিয়ে সম্ভব হচ্ছে না, তার নাম গায়েব। তার নাম, প্রথম কলেমাটা পড়ুন, বুঝিয়ে দিচ্ছি। পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চট করে যদি কেউ জিজ্ঞেস করে আল্লাহরে দেখেছেন? চোখ দিয়ে তো দেখা যায়, যায় না? হ্যাঁ না বলেন? চোখ দিয়ে আমরা দেখি তো, আল্লাহরে দেখিনি কেন? দেখবার মতো ক্ষমতা আল্লাহ দেয়নি। দেখলে সমস্যা হতো, আল্লাহকে দেখা গেলে ঈমান কবুল হতো না। ঈমান, সুতরাং এই যেটা পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ আল ঈমানু বিল গায়ব,
এটাই গায়েবের প্রতি বিশ্বাস। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন। চলুন আমরা কোরআনের দিকে তাকাই। মহান আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। ও ভাইরা আমার, মনে রাখুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে পাঁচটা গুণের অধিকারী করে পৃথিবীতে পাঠিয়েছেন, যেটা এই আয়াত থেকে আমরা জানতে পারি। মহান আল্লাহ জানিয়েছেন, ইন্না আরসালনাকা শাহিদান, ও নবী আপনাকে সাক্ষ্যদাতা রূপে দুনিয়ায় পাঠিয়েছি। মহান আল্লাহ আবার জানিয়েছেন, ও মুবাশশিরান, আপনাকে পৃথিবীতে পাঠিয়েছি সুসংবাদ দানকারী রূপে। আপনি तमाम দুনিয়ার মানুষের ভিতরে ঈমানদার যারা, ধার্মিক যারা, পরকালে বিশ্বাসী যারা, জান্নাতে বিশ্বাসী যারা, জাহান্নামে বিশ্বাসী যারা, ও আমার নবী এবং তদানুযায়ী যারা নেক আমল করে বদ আমলগুলোকে বর্জন করে, ওদেরকে আপনি আমার দয়ার জান্নাতের সুসংবাদ দিবেন। আমি পৃথিবীতে আপনাকে সুসংবাদ দানকারী হিসাবে পাঠিয়েছি। আর একটু মন খুলে বলেন, নবী একদিকে যেমন সাক্ষ্যদাতা, অন্যদিকে রাসূলের দ্বিতীয় গুণ, নবী হলেন জান্নাতের সুসংবাদদাতা। রাসূলের তৃতীয় গুণ ওয়া নাযীরা। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় গুণ হলো বিশ্ব নবী ছিলেন নাযীর, ডরানেওয়ালা, মানে জাহান্নামের দুঃসংবাদ দানকারী। নবী জান্নাত জাহান্নামের খবর দিলেন, আমরা বিশ্বাস করে নিলাম না অবিশ্বাস? কথা বলে না। কোরআন জান্নাত জাহান্নামের খবর দিল, আমরা বিশ্বাস করে নিলাম। কেউ দেখেছেন জান্নাত আর জাহান্নাম? জোর করে বলে না। দ্যাট ইজ গায়েব। এটা কি আগের কথা মনে নেই বোধহয়। আমরা জানো আল্লাহকে জিজ্ঞেস করলাম, ও রব্বুল আলামিন আল্লাহ, আমরা তো মুত্তাকি হতে চাই। মহান রব্বুল আলামিন বললেন, মুত্তাকি যদি হতে চাও, তাকওয়া অবলম্বনকারী যদি হতে চাও, পাঁচটা জিনিস লাগবে। আমরা জানো বললাম আল্লাহ কি কি লাগবে। মহান আল্লাহ বললেন, এক নম্বরে লাগবে আল ঈমানু বিল গায়ব, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনা الصلاة ومما رزقناهم ينفقون। মহান আল্লাহ জানিয়েছেন, এক নম্বরে লাগবে আল ঈমানু বিল গায়ব, গায়েবের প্রতি বিশ্বাস। আল্লাহকে কখনো দেখলাম না, না দেখে আল্লাহকে বিশ্বাস করে নিলাম। জান্নাত দেখলাম না, জাহান্নাম দেখলাম না, কবরের শান্তিও দেখলাম না, শাস্তিও দেখলাম না, কিন্তু কোরআন আমাদেরকে মেসেজ দিয়েছে কবরের ভিতরে শান্তিও আছে, শাস্তিও আছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আমাদেরকে মেসেজ দিয়েছেন, আল কবরু রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নিরান আও কামা ক্বালা আলাইহিস সালাম। কবর কারো কারোর জন্য জান্নাতের বাগান, আবার কবর কারো কারোর জন্য জাহান্নামের কূপ। ও বাবাজিরা ভাইরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে বর্ণিত হাদিস অনুযায়ী কবরের শান্তি কিংবা শাস্তি বিশ্বাস করে নিলাম, জান্নাত কিংবা জাহান্নাম বিশ্বাস করে নিলাম। আল্লাহকে কোনোদিন দেখিনি, এরপরেও তো পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ। এসব তো গায়েবের অন্তর্ভুক্ত। ও ভাইরা আমার, মনে রেখে দিন, এই কবরের ভিতর থেকে একদিন হাসরের ময়দানে উঠবো, আল্লাহর আদালতের সামনে দাঁড়াবো। সেদিন রব্বুল আলামিন আল্লাহ ওয়া নাদাউ মাবাসিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ফাআম্মা মান সাকুলাত মাবাসিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাবাসিনুহু ফাউম্মুহু হাবিয়া। মহান আল্লাহ জানিয়েছেন, সেদিন আমি ন্যায়ের দাড়ি পাল্লা কায়েম করব, যার নেকির পাল্লা ভারী হয়ে যাবে, ফাহুয়া ফি
ঈশাতির রাদিয়া, সে স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবন পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সে স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবন পাবে, এর মানে হলো সে জান্নাত পাবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, সেদিন নেকির পাল্লা যার হালকা হয়ে যাবে, গুনার পাল্লা যার ভারী হয়ে যাবে। ফাউম্মুহু হাবিয়া, হাবিয়া দোজখ হবে তার মা। না 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 না, মিজানের পাল্লা তো কখনোই দেখলাম না, এরপরেও বিশ্বাস করে নিলাম মিজান আছে। ও বাবাজিরা ভাইরা মনে রেখে দেন, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আমি জাহান্নামের উপরে যে ব্রিজ তৈরি করে রেখেছি, ওই ব্রিজের উপরে সবাইকে চড়তেই হবে। কোন দিনের জন্য সে ব্রিজ দেখলাম না, এরপরেও তো বিশ্বাস করে নিলাম ফুল সিরাত আছে বা সিরাত আছে। ও বাবাজিরা ভাইরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা মানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। মহান আল্লাহ জানিয়েছেন ও আমার নবী, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। কাউসার জান্নাতের একটা নদী, ও নদী আমরা কখনো চোখে দেখলাম না, আল্লাহ আমাদেরকে মেসেজ দিয়েছেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের দরবারে দাঁড়িয়ে ওই মেসেজের ব্যাখ্যা দিয়েছেন। আর আল্লাহর রাসূলের বক্তব্যের ভিত্তিতে আমরা বিশ্বাস করে নিলাম কাউসার আছে। ও বাবাজিরা ভাইরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা কিছু দিলেন সব আমরা বিশ্বাস করে নিলাম। এসবের বিশ্বাসের সমষ্টির নাম হলো গায়েবের প্রতি বিশ্বাস করা। মহান আল্লাহ জানিয়েছেন আমার কোরআনের হেদায়েত যদি তোমায় পেতে হয়, অবশ্যই তোমায় মুত্তাকি হওয়া লাগবে, কিংবা মুত্তাকি হওয়ার চাহিদাটা তোমার ভিতরে থাকা লাগবে। আর যদি মুত্তাকি তুমি হতে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম পাঁচটা জিনিস অবশ্যই তোমার ভিতরে বিদ্যমান থাকা লাগবে। ওই পাঁচটা জিনিসের প্রথম জিনিস হলো আল ঈমানু বিল গায়ব, গায়বের প্রতি বিশ্বাস করা। আমরা জানো বললাম আল্লাহ, দুই নম্বরে কি লাগবে? মহান আল্লাহ বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা। মহান আল্লাহ বললেন দুই নম্বরে লাগবে সালাতের ইকামত। কি লাগবে? আওয়াজ স্লো হয়ে গেছে আপনাদের। কি লাগবে? সালাতের ইকামত। সালাত তো নামাজ, ইকামত প্রতিষ্ঠা। কি লাগবে? সালাতের ইকামত মিন নামাজ কি করা? নামাজ প্রতিষ্ঠিত করা লাগবে। পড়া না প্রতিষ্ঠিত করা। আমার কথা কি বুঝতেছেন? আমি আর ব্যাখ্যা দিলে আমার অস্ত্র আমি গোটাতে পারবো না। 9:03 হয়ে গেছে আবি জি। তাহলে একে লাগবে গায়েবের প্রতি বিশ্বাস, দুইয়ে লাগবে সালাতের ইকামত। মানে কি? মানে কি? মানে এসা পড়েছে না, ফজর পড়েননি, ওইটা একামত। কথা হয় না, ওইটা একামত। আমার সালাতের একামতের ব্যাখ্যা করার নো কন্ডিশন আজকে জি। চলুন 3 নম্বরটাই যাই। যদি কোনোদিন সময় সুযোগ হয় সেদিন সালাতের একামতের ব্যাখ্যা করে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ, বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে এবং হাদিসের তথ্য দিয়ে। আল্লাহ মঞ্জুর করুন, বলুন আমিন। 3 নম্বর মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আমরা বললাম আল্লাহ আপনি তো বললেন 5 জিনিস লাগবে, 2টো জিনিস পেলাম, 3 নম্বরে কি? আল্লাহ বললেন যে মাল আমি তোমাদেরকে দান করেছি তা থেকে তোমরা আমার খুশির জন্য দান করবা। সুবহানাল্লাহ। আমাদের মাল কে দিয়েছেন? সবাই বলে আমরা কামাই করেছি না আল্লাহ দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলতেছেন আমার প্রদত্ত মাল থেকে তোমরা দান করবা। যারা এটা করে কোরআন তাদের জন্য হেদায়েত। বকিল যেগুলো আছে না, ওগুলোর হেদায়েত পাওয়ার কোনো লাইন
হেদায়েত পেতে গেলে আল্লাহ বলতেছেন মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি তো ডিসকাস করছি না বেশি, ডিসকাস তো বিরাট ব্যাপার, সমুদ্র সমুদ্র সামনে। শুধু যদি ঠিক এই অংশটার সমার্থক আয়াতগুলো আমি পড়ি তাও তো 8 ঘন্টা লেগে যাবে। শুধু কোরআনের আয়াতগুলো পড়লে মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন এর সমার্থক আয়াতগুলো পড়লে আরো 8 ঘন্টা যাবে। হ্যাঁ, কোনো হাদিস আনবার এখানে দরকার হবে না। 3 গেল। আমরা বললাম আল্লাহ 4 নম্বরে কি লাগবে? আল্লাহ বললেন 4 লাগবে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আওয়াজ হচ্ছে কেন ভাই? আওয়াজ হলে তো হবে না, মন দিয়ে শুনতে হবে। 4 নম্বরের এবার একটু গাঢ় মনে শুনতে হবে। 3 পর্যন্ত হয়ে গেছে না? প্রথম লাগবে গায়েবের প্রতি ঈমান, দ্বিতীয়ত লাগবে সালাতের ইকামত, সালাতের প্রতিষ্ঠা, 3 লাগবে দান, 3 লাগবে দান, 4 কি লাগবে? মনে রাখবেন 4 ক এবং খ, অথবা 4 1 আর 4 2, 4 ক এবং খ অথবা 4 1 আর 4 2। আমরা যেন বললাম আল্লাহ 4 নম্বরে কি লাগবে? মহান আল্লাহ বললেন, আল্লাহ পাক ঘোষণা দিলেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা। মহান আল্লাহ বললেন 4 নম্বরে ওইটা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওই কিতাবের উপরে ঈমান আনা লাগবে, ওই কিতাবকে বিশ্বাস করা লাগবে যেটা আমি আল্লাহ আপনার উপরে নাযিল করেছি। নবীর উপরে আল্লাহ কোন কিতাব নাযিল করেছেন? সবাইকে বলতে হবে, জোরে বলেন। কোরআনের উপরে বিশ্বাস করা লাগবে। কিসের উপরে? কি বিশ্বাস করতে হবে? এইটা বিশ্বাস করতে হবে যে এইটা নাযিল হয়েছে রব্বুল আলামিনের পক্ষ থেকে। বাকিগুলো আমি আর বলছি না। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, এটা হলো 4 এর ক। মহান আল্লাহ আবার জানিয়েছেন ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। শুধু আমার কোরআনের উপরে বিশ্বাস করলে চলবে না, কোরআনুল কারীমের আগেও আমি আল্লাহ যত আসমানি কিতাব নাযিল করেছি, আমার আসমান থেকে নাযিল হওয়া तमाम কিতাবের উপরে বিশ্বাস করা লাগবে। ও বাবাজিরা ভাইরা, আমরা জানো বললাম আল্লাহ 4 নম্বর কমপ্লিট হলো। ও রব্বুল আলামিন 5 নম্বরে আমাদের জীবনে কি লাগবে? মহান আল্লাহ বললেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। মহান আল্লাহ বললেন 5 নম্বরে তোমাদের জন্য যেটা লাগবে সেটা হলো আখিরাতের প্রতি বিশ্বাস। কি লাগবে? বিশ্বাস। কিসের প্রতি বিশ্বাস? আখিরাতের প্রতি বিশ্বাস। এবার আপনারা বলুন তো, মুত্তাকি হওয়ার জন্য কটা জিনিস লাগবে? সবাইকে বলতে হবে। কি কি লাগবে? 1 গায়েবের প্রতি বিশ্বাস, 2 ইকামাতুস সালাত, 3 বাহ 4 কিতাবের প্রতি বিশ্বাস। 4 এর ক কোরআনের উপরে, 4 এর খ কোরআনের আগেও যেই সব কিতাব নাযিল হয়েছে